লাল শাক, শিম, ঢেঁড়স, পটলের মতো সবজিতে মিলছে ক্ষতিকর ভারী ধাতু। ফলে এসব সবজি বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি। সম্প্রতি সবজিতে রাসায়নিকের মাত্রা নিয়ে গবেষণা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন সুমন, অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া। তারা বাজার থেকে 9 ধরনের সবজি সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ছিল আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লাল শাক, পটল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটি। গবেষণাটি করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর থেকে এসব সবজি সংগ্রহ করা হয়। এরপর তা থেকে খাবার অনুপযোগী পদার্থ আলাদা করে চালানো হয় নিরীক্ষা। দেখা গেছে এসব সবজিতে লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম সহ বেশ কয়েকটি রাসায়নিকের উচ্চ মাত্রার উপস্থিতি রয়েছে। তবে এ তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিকর মাত্রায় হেভি মেটালের উপস্থিতি পাওয়া গেছে লাল শাকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গবেষণায় উঠে এসেছে, যেখানে সবজিতে ক্যাডমিয়ামের সর্বোচ্চ সহনীয় মাত্রা প্রতি কেজিতে 190 মাইক্রোগ্রাম, সেখানে লাল শাকে পাওয়া গেছে 704.32 মাইক্রোগ্রাম। বেগুনে প্রতি কেজিতে 275.66, ঢেঁড়সে 349 ও টমেটোতে 195 মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম মিলেছে। ক্যাডমিয়ামের সর্বোচ্চ উপস্থিতি পাওয়া গেছে নারায়ণগঞ্জ থেকে সংগ্রহ করা নমুনায়। একইভাবে ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে শিম, শসা, ঢেঁড়স, পটল ও লাল শাকে। প্রতি কেজিতে যেখানে এই ধাতুর সর্বোচ্চ মাত্রা 2300 মাইক্রোগ্রাম, সেখানে লাল শাকে এর মাত্রা ছিল 2826.86। ধাতুটি সবচেয়ে বেশি পাওয়া গেছে ময়মনসিংহ জেলায় এবং সর্বনিম্ন নারায়ণগঞ্জে। লেডের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে বেগুন, বাঁধাকপি, শিম, শসা, ঢেঁড়স, পটল, টমেটো ও লাল শাক সহ 9টি সবজিতে। লেডের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল নারায়ণগঞ্জে ও কম জামালপুরে। এই রিসার্চের উপর ভিত্তি করে আমরা কিছু কিছু হেভি মেটালগুলো, যেমন মূলত আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড, ক্রোমিয়াম, এই হেভি মেটালসগুলো মূলত যতগুলো ভেজিটেবল আছে সবগুলোতে তার কিছু না কিছু উপস্থিতি পাওয়া গেছে। এখন কোনোটা হয়তো সেলফার লিমিটের বেশি বা কম এরকম হয়ে থাকে। তো এটার জন্য আসলে আরও বিশাল আকারে অথবা ব্যাপক আকারে কান্ট্রি ওয়াইড জোনিং করে অ্যানালাইসিস করা প্রয়োজনীয় কাজ করা। ক্যাডমিয়াম বা লেড, ক্রোমিয়াম এগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এগুলোর পরিমাণও আমাদের মাটিতে বেশ বেড়ে যাচ্ছে। আসলে কিন্তু এই সমস্ত ধাতুগুলোই আর্থ ম্যাটেরিয়াল বলি আমরা, মাটিতে সবসময় আছে, মাটির উপাদান এগুলো, কিন্তু মাটিতে এগুলো খুব কম পরিমাণে আছে। যেমন আর্সেনিকের পরিমাণ 10-12 ppm এর মতো আছে, কিন্তু যখন এই মাত্রাটা অতিক্রম করে যায় তখন আমরা বলি যে এটা এই সয়েলটা কন্টামিনেটেড হয়ে গেল। একইভাবে ক্যাডমিয়ামের কনসেন্ট্রেশনের 1 ppm বা এরকম আছে। তো যখন ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট বা কোনো বাইরের কোনো উৎস থেকে যখন সয়েলের মধ্যে ক্যাডমিয়াম জমা হচ্ছে, যেমন ক্যাডমিয়ামের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয়কে খুব গুরুত্ব দিই, সেটা হচ্ছে ক্যাডমিয়াম কন্টামিনেটেড ফসফেটিক ফার্টিলাইজার, টিএসপি ফার্টিলাইজার। অনেক সময় আমরা বাইরে থেকে যে টিএসপি ফার্টিলাইজার নিয়ে আসি, টিএসপি ফার্টিলাইজারের মধ্যে দেখা যাচ্ছে যে ক্যাডমিয়ামের পরিমাণ বেশি, আর সেই ক্যাডমিয়াম যদি আমরা জমিতে প্রয়োগ করি তাহলে ওখান থেকে ক্যাডমিয়াম মাটিতে জমা হচ্ছে এবং পরবর্তীতে সেটা ফসলে যাচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা এসব শাকসবজি দূষিত মাটি, পানি এবং শিল্পাঞ্চলের আশপাশে চাষ না করার পরামর্শ দিচ্ছেন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।